হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শপিং ব্লগ। তো আমরা কসকোতে চলে গিয়েছিলাম শপিং করতে। কসকোতে আমার ফার্স্ট টাইম। আমি আর কখনো কসকোতে যাইনি। এই ফার্স্ট টাইম এসেছি। আমার হাসব্যান্ড অনেকবার এসেছেন, আমার আসা হয়নি। এটা আসলে অনেক দূর, তার জন্য এখানে যাওয়া হয় না। তো এই যে এখানে চলে এসেছি শপিং করতে। এটা আসলে হোলসেলের মতো। এখানে সব কিছু পাওয়া যায়। খুচরা পাওয়া যায় না। নিলে একটা যেমন ধরেন একটা আম নিতে পারবেন না, সম্পূর্ণ বক্স নিতে হবে এরকম। তো ঢোকার পরেই প্রথমেই আমরা সানগ্লাস পেয়ে গেলাম। আমরা তো সানগ্লাস প্রিয় মানুষ। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন সানগ্লাস, ব্র্যান্ডের সানগ্লাসগুলো অনেক পছন্দ করেন। তো এখানে রেইব্যান সানগ্লাস দেখছিলেন আমার হাজব্যান্ড, আমিও দেখছিলাম। তো দুজন দুইটা নিয়ে নিলাম। এখানে কিন্তু সেলও দিয়েছিল, তো তার জন্যই নিয়ে নিলাম। তো খুব ভালো প্রাইসে দিচ্ছিল। তারপরে এই যে যেদিকে চাচ্ছিলাম সব কিছু নিয়ে নিতে ইচ্ছে করছিল। আমার হাজব্যান্ড আমাকে অনেক দিন আগ থেকে বলছিলেন, তোমাকে কসকোতে নিয়ে যাব, তোমার তো কসকোতে যাওয়া হয়নি, তুমি যখন কসকোতে যাবে তখন পাগল হয়ে যাবে। কারণ আমি শপিং করতে অনেক পছন্দ করি, তার জন্য। আর এখানে কাপড় থেকে ধরে সব কিছুই পাওয়া যায়। এই যে বাচ্চাদের খেলাধুলাও পাওয়া যায়। তো রোনাক তো হ্যাপি হয়ে গিয়েছে আসলে, ওটা এই টয়ের জন্যই এসেছে। আর এই যে ফ্রুটগুলো, এখান থেকে একটা একটা ফ্রুট কিন্তু নেওয়া যায় না, মানে খুচরা নেওয়া যায় না, নিলে একটা বক্স নিতে হয়। আমি প্রথম বুঝতে পারিনি, তারপর বুঝলাম যে না, আসলে একটা বক্স, সারাটা বক্স নিতে হবে। আর এই যে ফ্রুটগুলো এত বড় বড় প্যাকেট ছিল, তারপর আম, এগুলো এত বড় বড় বক্স ছিল। সম্পূর্ণ নিয়ে আমি করবোটা কি, যে এগুলো কিন্তু এখানে ডালিম আছে, একটা একটা নিতে পারবো না। তো এগুলো তো শুধু আমি খাই, তো আমি আর কত একা একা খাবো, তার জন্য আর এইগুলো নিতে পারিনি। এই যে আমও আমি একা খাই, আমার হাজবেন্ড বাচ্চারাও পছন্দ করে না। তো আমার সম্পূর্ণ বক্স নিয়ে আমি কিন্তু পচিয়ে ডাস্টবিনে ফেলবো, তার জন্য আনা হয়নি। আর এই যে প্রন নিতে এসেছি, এখানে বড় বড় প্রন পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড আবার বড় বড় প্রন, ওনার দেখতে আসলে আমি জানি না কীরকম উনি ফিল করেন। তো আমাকে বলছিলেন ছোটো ছোটো প্রনগুলো নাও, আমি বড় বড়টা খাবো না। আমি বলছিলাম যে বাসাতে যখন নিয়ে কুসা ছাড়াবো তখন কিন্তু ছোটো হয়ে যাবে, তুমি দেখো। তো উনি ভাবছিলেন এভাবেই আমি রান্না করে ফেলবো। তো আসলে ছোটো ছোটো মাছ আছে, সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারেন না, বলেন মানে আস্তে আস্তে মাছ আছে, ফিশ, চোখ দেখা যায়, তারপর লেজ দেখা যায়, তো এই মাছগুলো উনি পছন্দ করেন না। তো বড় বড় মাছ পিস করে আনা হয়, সেটা ঠিক আছে। তো সালমন ফিশ নিয়ে নিলাম। আর এখানে দেখুন তারা প্যাকেট করছে, সব কিছু কিন্তু দেখিয়ে দেখিয়ে করছে, কোনো লুকিয়ে কিছু না। তো সবাই এখানে কিন্তু গ্লাসের মধ্যে সব কিছু দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্যাকেট করে করে এই সামনে এনে এনে রাখা হচ্ছে। তারপর এই যে আমি কিন্তু ল্যাম্প খুঁজছিলাম, তো এই যে অবশেষে ল্যাম্প পেয়ে গিয়েছিলাম। এখানে সব কিছু একসাথে করে রাখা ছিল, বিফ, পর্ক, ল্যাম্প। তো লেখা দেখে দেখে আনছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না, একসাথে রেখে দিয়েছে তার জন্য। তো ওরা আসলে পাট পাট করে রেখেছিল, তো মানুষ আসলে একসাথে করে নিয়েছে, তার জন্য খুঁজে পাচ্ছিলাম না। তো লেম নিয়ে নিলাম, আভোকাডো নিয়ে নিলাম। আর এই যে আদাও নিয়ে নিলাম। এতগুলো আদা নেওয়ার কারণ হচ্ছে আমি পেস্ট বানিয়ে তারপর ফ্রোজেন করে রাখবো, তার জন্যই এতগুলো আদা নিয়ে নিলাম। এখানে আসার কারণ হচ্ছে আমি এখানে পাটি কিনবো, তো পাটি আমার অনেক পছন্দ। একবার আমার হাজব্যান্ড এই কস্কো থেকে পাটি নিয়েছিলেন, আর আমার এত ভালো লেগেছিল, তার জন্যই আমি এই পাটির জন্য এখানে এসেছি। তো পাটি হচ্ছে চিকেনের আছে, ল্যামের আছে। তো আমি দুটোই নেব, আমার দুটোই ভালো লেগেছে, তো তার জন্য আমি ল্যাম অ্যান্ড চিকেন পাটি নেব, তার জন্যই এসেছি। তো এখানে ডাম্পলিং পেয়ে গিয়েছি, মোমো, তো মোমোটাও নিয়ে নিলাম। রিশা মোমো খেতে এত পছন্দ করে, আমাদের ওয়েমলি যেতে হয় এই মোমোর জন্য। এখন পাটি খুঁজে পাচ্ছি না, পাটি খুঁজতে খুঁজতে পাটে তে Where? Lamb patties.
ছোট্ট আনো না, এটা সেফা টেফা। রিসা 15। এই যে আমাদের পার্টি নেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে সমোসা পেয়ে গিয়েছি। তো লেমন চিকেন সমোসা এগুলো নিয়ে নিলাম। তো আসলে চায়ের সাথে খেতে পারবো, বিকালে চায়ের নাস্তা। তো এই যে এখন কিন্তু মুসুর ডাল নিয়ে নিলাম। তো এখানে অনেক বড় বড় প্যাকেটের মুসুর ডাল পাওয়া গিয়েছে। তো ভাবলাম নিয়ে নিই একটা, আমার মুসুর ডাল শেষ হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছি আমরা সানগ্লাসের পে করতে। তো আমরা যে 2টা সানগ্লাস কিনেছিলাম, তো সেটার জন্য এসেছি এখানে। আর এখানে এসে জানতে পারলাম যে এখানে মেম্বারশিপ কার্ড ছাড়া কোনো কিছুই আমরা কিনতে পারবো না, কেনাকাটা করতে পারবো না। আমার হাজব্যান্ড যতবারই এসেছেন ওনার ফ্রেন্ডের সাথে এসেছেন, আর ওনার ফ্রেন্ডের মেম্বারশিপ কার্ড দিয়ে উনি কেনাকাটা করেছেন। তো এই যে এখন কিন্তু একটু পরে কিন্তু বন্ধ হয়ে যাবে সব। তো এত তাড়াহুড়ো করে তারপর মেম্বারশিপ কার্ডটা বানিয়ে তারপর এগুলো আমরা কিনতে পেরেছি। আর এই সানগ্লাস না কোনো কিছুই আমরা কিনতে পারবো না মেম্বারশিপ কার্ড ছাড়া। তো চেক করে করে আসলে প্রথমেই কিন্তু ঢুকতে দেয়, আর ওনারা চেক করেননি, তার জন্যই আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, তারপর মেম্বারশিপ কার্ড বানিয়ে এই তো কিনে নিলাম সব কিছু। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।